السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জমা হয়ে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে জুমার অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা আমরা যে আলোচনা ছিলাম সেটার খোলাসা কথা ছিল প্রত্যেকের পুরস্কার ভিন্ন ভিন্ন। মনে আছে আপনাদের? প্রত্যেকের পুরস্কার কি? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ নবীদের দারাজা যেমন ভিন্ন ভিন্ন, সোয়া লাখ নবীদের উম্মতের দারাজাও ভিন্ন ভিন্ন। আর সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ইমানের দারাজা ভিন্ন ভিন্ন। সমস্ত ইমানওয়ালাদের পুরস্কার কি? ভিন্ন ভিন্ন। যেমন ধরেন এই মুহূর্তে এখানে যতগুলো মানুষ আছেন, দুজনের পকেটের টাকা কি সমান হবে? চেক করলে বোঝা যাবে যে এনার টাকা আর এনার টাকা সমান হয়ে গেছে। দুজনের একই পরিমাণ টাকা আছে, দুর্লভ হবে। কি বলেন? দুজনের একই পরিমাণ সামান আছে, দুর্লভ হবে। অথচ তো বিষয় সীমিত জিনিস, দুনিয়া সীমিত না অসীম? তো সীমিত বিষয়ের মধ্যেই তো পৃথিবীর দুজন সমান পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক বলেন? সীমিত বিষয়ের মধ্যেই তো দুজনে কি পাওয়া যায় না? সমান পাওয়া যায় না। সেখানে অসীম এক জান্নাতের মধ্যে দুজন সমান হবে কেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন প্রত্যেকের জান্নাতের পুরস্কার ভিন্ন ভিন্ন, প্রত্যেকের দাম ভিন্ন ভিন্ন, প্রত্যেকের মর্যাদা ভিন্ন ভিন্ন। এই জন্যই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে ওই সময়ের জন্য যেই সময় জিকির ছাড়া
চলে গিয়েছে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। ইবাদত ছাড়া যে সময় চলে গেছে ওই সময়ের জন্য জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে। তখন আফসোস হবে যখন আরেকজনের মর্তবা দেখবে, আরেকজনের মর্যাদা যখন দেখবে তখনই আফসোস হবে, হায় আমিও তো পারতাম কিন্তু আমি করি নাই। যেমন ধরেন আপনারা আজকে যারা জুমার আজানের আগে যারা আসছেন, যারা আসে নাই, এতটা পার্থক্যের কারণে যেটা দেখবে কলজা ফেটে যাবে, লেকিন রব্বুল আলামিন বলবেন না, কলজাও ফাটবে না, তবে আফসোস শুধুই বলবে আহা। কি বলবে বলে, যদি আমি একটু আগে যেতাম, যদি আমি একটু কি প্রতি জুমায় কেউ আগে আসে, জীবন ভর প্রতি জুমায় কেউ আগে আসছে, জীবন ভর প্রতি জুমায় সে কি আগে আসছে। আচ্ছা, এই মানুষটার দারাজা কেমন হবে হাসরের ময়দানে? হ্যাঁ, প্রতিটা জুমাতে সে একটা করে ওট কোরবানি করার সওয়াব পাইল, এই মানুষটা হাসরের ময়দান কেমন হবে? অথবা দ্বিতীয় স্থান দখল করলো, সে গরুই কোরবানির সওয়াব পাইল, এই মানুষের আখিরাত কেমন হবে? কি ভাই, এরকম প্রতিটা জাররা জাররা নেকি। আসলে জাররা মানে কি? আপনার জবানে জাররা আর ওখানে উহুদ পাহাড়, আমার কাছে তো জাররা, কিন্তু ওখানে তো 10 দুনিয়া। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালি মিনাল ঈমান। জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার লেখা থাকবে? কি শুনছেন আপনারা? বলেন কি শুনছেন? প্রতিটা নেয়ামত দেখে বান্দা বুঝবে এটা আমার অমুক দিনের নেয়ামত, এটা আমার অমুক আমলের নেয়ামত। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আচ্ছা, তখন কেমন মনে হবে? একবারের তাসবিহাতের পুরস্কার যখন দেখবে, এটা ওই তসবির পুরস্কার, এটা ওই তসবির পুরস্কার, তো কেমন হবে? হ্যাঁ, কি আফসোস হবে? যে সময় তসবি ছাড়া চলে গিয়েছে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় সরমায়া আমাদের হায়াত, আমাদের কি, আর সেই হায়াতকে বরবাদ করে দিচ্ছি ডিশের সামনে, টেলিভিশনের সামনে। হ্যাঁ, আমাদের অযথা কাজ বেশি হচ্ছে না, অনর্থক কাজ বেশি হয় না, অর্থবহ কাজ বেশি হয়। কি ভাই, আপনার দোকান কিন্তু অর্থবহ, এটা কাজের, লেকিন দোকানে যে আপনি নিচে টিভি একটা লাগায় রাখছেন, এটাও কাজ। এখানে একটা পুতুল ডল বলে এটাকে, ডল একটা লাগায় রাখছে এই মসজিদ থেকে 20 গজের মধ্যে। আমি এটা রাত্রে আসলেই ভয় লাগে, এটা ঠিক এটা দাঁড়ায় রইল কেন? তো সকালবেলা একজনকে বললাম, ভাই এটা কার? প্রচুর দোকান, এটা তো ফুটে গেছে। আরে এতে এত সুন্দর একটা দারোয়ান খাড়া করা রাখলো, এখানে ফুটে যায় কার? এরপরেও বুঝে না, বুঝেন না কথা? আচ্ছা, দোকানের সামনে একটা পুতুল দাঁড়া করায় রাখলো, সে মনে করছে তার দোকানে বরকত হবে, দোকান যে টং উড়ে গেছে খবর নাই, সে তো দোকান ছেড়েই দিছে, যেটা আরেক জায়গায় দিয়ে দিবে ওখানে ওই কাজ করবে, ওখান থেকেও ছাড়বে। দোকানের সামনে একটা পুরুষের মূর্তি অথবা নারী মূর্তি দাঁড়া করে রাখা, এটা দ্বারা দোকানে বরকত হয়? হ্যাঁ, পুতুলের বরকতে ফুটে যায়, বলেন লাল বাতি, পুতুলের বরকতে কি লাল বাতি। নতুন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি বলেন? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি আমদানি। কত পুরান পাগল আইলো আর গেল, এখন নতুন পাগল আরেকটা চাইছে। হায়, জাযাআম বিমা কানু ইয়ামালুন।
প্রতিটা নেয়ামতের গায়ে যেমন দেখবে এটা ওই নেয়ামতের পুরস্কার, প্রতিটা সাজার গায়েও দেখবে এটা ওই গুনাহের শাস্তি। আচ্ছা, জাহান্নামে যাওয়ার পরে যখন দেখবে তার এই পুতুলের কারণে এই শাস্তি, তখন কেমন লাগবে? শুধু গায়ে আগুন লাগবে না, কলিজায় আগুন লাগবে? এটাকে বলছে তাত্তালিউ আলাল আফইদা। শুধু শরীরে লাগাই দিব না, কলিজাও লাগাই দিবে? দুনিয়ার আগুন শরীরে লাগায়, লেকিন জাহান্নামের আগুন কলিজা লাগায়। তাত্তালিউ আলাল আফইদা। আফইদা ফুয়াদের বহু বচন। ফুয়াদ মানে দিল, ফুয়াদ মানে কি? দিল। তাত্তালিউ আলাল আফইদা। এজন্য প্রতিটা নেয়ামত দেখবে সে, প্রতিটা ইবাদতের পুরস্কার দেখবে। আল্লাহ, কি মজাটা তখন হবে! হ্যাঁ, আমরা যারা নামাজ পড়ি, প্রতিদিনের নামাজের পুরস্কার যখন আমরা দেখব, কি মজা হবে! আচ্ছা, কলিজা কি পরিমাণ খুশি হবে তখন! আল্লাহ, তাও জাররাতে 10 দুনিয়া দেখবে। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললাম, এটা এত বড়। একবার আলহামদুলিল্লাহ, এটা এত বড়। একবার আল্লাহু আকবার, এটা এত বড়। আর মেনন সাহেবে দেখবে একবার বক্তৃতা এত বড়, বুঝলেন নাই? তিনিও দেখবেন একবার বক্তৃতা কি, একবার বক্তৃতা এত বড়। বলবে এত ফিডান কেন? বলবে উপরের নির্দেশ। বলেন কি বলবে? বলেন, বলবে এত পিডান কেন? বলবে উপরের নির্দেশ। উপরের নির্দেশ কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলবে ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, উপরের নির্দেশ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যা বলবেন ওরা তার নাফরমানি করবে না, বলবে কিচ্ছু করার নাই। বলবে কি বলবে? বলেন, কিচ্ছু করার নাই। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি? মোল্লাতন্ত্র দিয়েই তার মার বিয়ে হয়েছে, তাদের মাগুলো আর বাবাগুলোর বিয়ে হয়েছে মোল্লাতন্ত্র দিয়ে। ঠিক আসতে করেন আপনারা, আপনার কত ডর লাগে। মোল্লাতন্ত্র দিয়েই কিন্তু আমাদের বাবা মার বিয়ে হয়েছে। মোল্লাতন্ত্র দিয়েই তুমি হয়েছ না, হারামজাদা থাকতা। মোল্লাতন্ত্র দিয়েই তো আমি হয়েছি, না তো কি হইতো? হারামজাদা না? এই মোল্লাতন্ত্র ছাড়া যাদের বিয়ে হয় তারা কি? আমি ইজাব করিলাম, আমি কবুল করিলাম, দুজন সাক্ষী, এটা মোল্লাতন্ত্র না সেকুলার? এটা ইসলাম না? এটা কি? এটা ইসলাম না? ইসলাম ছাড়া বাবা মার বিয়ে হয়েছে? মোল্লাতন্ত্র কোন কোন কাজে লাগে বলেন? 3 মাসে জানাজা পড়ছে গত জানুয়ারির প্রথম সপ্তাহ। কে কে পড়াইছে? কে পড়াইছে? যারাই মোল্লাতন্ত্র লাগে নিজেদের কাছে তুমি লিখে দিবা, এই কোনো মোল্লা যেন আমার জানাজা না পড়ে। ঠিক আছে না? তুমি আগে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে দিবা, অথবা সংসদে আরেকটা বক্তব্য দিয়ে দাও পারলে। 16 কোটি মানুষের এই পবিত্র সংসদ ইসলাম আর মুসলমানদেরকে গালি দেওয়ার জন্য নয়। 16 কোটি মানুষের এই পবিত্র সংসদ ইসলাম আর মুসলমানদেরকে আর ওলামাদেরকে হেয় করার জন্য নয়। মোল্লাতন্ত্র মানে কোরআন, মোল্লাতন্ত্র মানে বুখারী, মোল্লাতন্ত্র মানে মুসলিম, মোল্লাতন্ত্র মানে আবু দাউদ, মোল্লাতন্ত্র মানে তিরমিজি, মোল্লাতন্ত্র মানে গোটা রাসূলের 7 লাখ হাদিস। মোল্লাতন্ত্র মানে কি শুধু এটা বুঝেন আজকে থাক। মোল্লাতন্ত্র মানে কি? যাকে সে মোল্লাতন্ত্র বলেছে, মোল্লাতন্ত্র মানে কি? কোরআন। মোল্লাতন্ত্র মানে কি? তোমাদের বক্তব্যের বয়স সর্বোচ্চ 2 দিন, যেদিন বলবা তার পরের দিনের পত্রিকায়, পরের দিন ডাস্টবিন। আমাদের বক্তব্যের বয়স 1450 বছর। বিশ্বাস হয় না আপনাদের? আমাদেরটার বয়স কত? 1450 বছর এটার বয়স। আর তোমাদের বক্তব্য রাশিয়া থেকে হাওলাত করে নিয়ে আসতো, আর পরের দিন পত্রিকা দিবে, এর পরের দিন ডাস্টবিন।
এরপরের দিন বাচ্চা পায়খানা করে দিছে, তোমার পত্রিকার বক্তব্য দিয়া পায়খানা পরিষ্কার করতেছে। কেউ বাস থেকে নামছে তো ঢিলাও করে, বুঝেন নাই কথা? বাস থেকে নামছে, টিস্যুও নাই, পানিও নাই, তো পত্রিকাকে ল, পত্রিকাটা ল। বাস্তব না বাস্তব? সেটা দিয়ে তোমরা অনেক খুশি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি আমদানি। সে বলো মোল্লাতন্ত্র, এটা বিস্ফোড়। হ্যাঁ, মোল্লাদের রক্ত বিষ মাখা। এটা নিয়ে কেউ ছিনিমিনি খেলে টিকে না, এটাতে আঘাত করলেই টিকে না। এরা হলো কচুরি ফেনার মতো, বলেন এরা কিসের মতো বলেন? কচুরি ফেনার মতো। কচুরি ফেনার কিন্তু দুই অবস্থা, হয় জায়গায় পচে যায় অথবা বাতাসে হাওয়ায় মিশিয়ে দেয়। বুঝেন নাই কথা মনে হয়? কচুরি ফেনার 3 নম্বর কোনো আছে কিছু? এখানে অবস্থা কয়টা? পানি জ্বলে গেছে, এখানে পচে গেছে, তো চলে যাক না, হুকুমত পচে গেছে। আর অথবা এর আগেই লতিফ সিদ্দিকীর মতো ভাষায় দিস। কথা ঠিকঠাক ব্যাঠিক বলে না? কোথায় লতিফ সিদ্দিকী এখন? আর গেল কই? সে যেখানে ও ওখানে যাবে। শুধু একটুখানি বইলা আর নিজের নামটা একটু ছড়াইতে চাইছিল আর কি, একটু আলোচনা আসতে চাইছেন। কথা বুঝেন নাই? এটা কি এইটু আলোচনা আসা, মসজিদে হুজুরে আমার নাম বলবে। ওই এক বেটা বলে কোরআন শরীফ লইছে, লইয়া ফেরাউনের নাম সব কাটিয়ে দিয়েছে কলম দিয়ে। কোরআন শরীফের নাম, ফেরাউনের নাম কোরআন শরীফে কা? কোরআন শরীফের একটা দামি জিনিসের মধ্যে ফেরাউনের নাম লিখছে, কলম দিয়ে কাটিয়ে দিয়েছে। না কি ফেরাউনের নামও কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামও কোরআন শরীফে আছে, লেকিন দুই থাকা কি এক কথা? কি হয়? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝ দান করে। এই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কি বলেন আপনারা? আমরা এর কি জানাই? শালীন ভাষায় জানালাম, মঞ্চে জানাবো ইনশাআল্লাহ। কি বলেন? রব্বুল আলামিন কি বলেন দেখেন, الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون। রব্বুল আলামিন বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। যারা আমার সাথে তামাশা করে এদের জন্য আমি রব যথেষ্ট। ইনশাআল্লাহ আছি। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। যারা না আমার সাথে বিদ্রুপ করে, আমার দ্বীনের সাথে বিদ্রুপ করে, আমার হাবিবের সাথে বিদ্রুপ করে, রব্বুল আলামিন বলেন আমি ওদের মোকাবেলা যথেষ্ট। এই যুদ্ধ তেতুল হুজুরদের সাথে নয়। আমাদের নাম তেতুল হুজুর, তেতুল হুজুরদের এই যুদ্ধ তেতুল হুজুরদের সাথে নয়, এই যুদ্ধ হুজুরদের মালিকের সাথে। আর হুজুরদের মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই, সামনেও কেউ টিকবে না। বিগত ইতিহাসে কেউ টিকে নাই, সামনেও কেউ টিকবে না। হুজুরদের মালিক আরশ আজিমে মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমানের রব 7 জমিনের রব। তিনি আরশ আজিমে মালিক, রব্বুল আরশিল আজিম, আরশ আজিমে মালিক। আরশ আজিমে রবের সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, হামান টিকে নাই, কারুন টিকে নাই, নমরুদ টিকে নাই, কওমে আদ টিকে নাই, কওমে সামুদ টিকে নাই। কেউ টিকবে না, মেননরাও টিকবে না, ইনুমিনুরাও টিকবে না। বলেন ইনুমিনুরাও টিকবে না। বুঝছেন কিছু? কে কারা কারা টিকবে না? ইনুমিনুরাও টিকবে না। রব্বে কারীম বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আমি আছি। রব্বুল আলামিন বলেন ফাযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন আমাকে ছেড়ে দাও, আমি একাই বুঝবো। দুটা বাচ্চা দুষ্টুমি করে, একজনের পক্ষে এই তুই ওর সাথে মারামারি করিস কেন? ও বলে আপনি রাখেন তো, ওকে আমি একা বুঝবো। আরে বলে না, বলেন কি বলে বলেন? রব্বুল আলামিন ফাযারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। ফাযারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা বুঝবো, ওর সাথে আমি একা লড়বো। উফ। ফাযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন আমাকে একা ছেড়ে দাও,
ওদের মোকাবেলা আমাকে একা ছেড়ে দাও। যারা মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যুক, বলিন না আমা কিছু সম্পদ আমি দিয়েছি ওদেরকে, না 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 আমি দেই নাই, দুর্নীতি করে হয়েছে। হারাম মাল কিন্তু মালিক দেয় না, বলেন হারাম মাল মালিক দিত কি ভূতি গিলেছে নাকি? বলেন হারাম মাল মালিক দেয় না, বলেন এই যে হারাম মাল রিজিক না, শরঈ আকায়েদের মাসআলা আছে, হারাম মাল কি না? রিজিক না। দুর্নীতির মাল কিন্তু রিজিক না, চুরির মাল কিন্তু রিজিক না, চুরির মাল কিন্তু কি না? এগুলো কি? এগুলো হলো ইঁদুরকে দেওয়া বিষ খাবার, ইঁদুরকে দেওয়া বিষ টোপ, ইঁদুরকে দেওয়া কি? বিষ টোপ, ইঁদুরকে দেওয়া আদর করে দেয়, এটা আসলে ইঁদুরের খাবার, এটা ইঁদুরের খাবার। ইঁদুরকে দেওয়া বিষ টোপ কি? ইঁদুরকে মারার কৌশল, বলেন ইঁদুরকে কি কৌশল? ইঁদুরকে মারার কৌশল। এজন্য যত ছাড় দেওয়া, একদিন ছাড় দিছে, একদিন কোটি কোটি গুণ আযাব বাড়ি গেছে। একদিন হায়াতে ছাড় দিছে, নাফরমান হায়াত একদিন বেশি পাইছে, একদিন আযাবে ছাড় দিছে, একদিন আযাবে কি দিছে? শেষ তক ধরা আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমাজের মূল্যতন্ত্র নাকি এই সমাজের সব অনিষ্টের মূল? কি আপনাদের বিবেক কি বলে? এই সমাজের সবগুলো চুরি মূল হিসাবরা করে, সবগুলো ডাকাতি মূল হিসাবরা করে, সবগুলো চিটারি মূল হিসাবরা করে, সবগুলো দুর্নীতি মূল হিসাবরা করে, রাস্তার টিয়ানি সুইজারল্যান্ডে বাড়ি করে, সব মূল হিসাবরা করে। কি ভাই? সব মূল হিসাবরা করে, সব মূল্যতন্ত্র শিক্ষিতরাই করে, সব কোরআনিরাই করে, হেফাজতিরাই করে। কি নাম? আর কি নাম কইছে? ও তেতুল হুজুররাই করে। কি বলে এইসব? ছাগল, ছাগল পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। উই পোকা ধ্বংসের শেষ মুহূর্তে উড়ে। কথা ঠিক না ব্যাঠিক? কি জানি আমাদের একটা কথা আছে, হ্যাঁ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। নাস্তিকগুলো ছিল, নাই, আছে, থাকবে না। বলেন নাস্তিকগুলো ছিল, আছে, থাকবে না। এদের উদাহরণ হুবহু কচুরিপানা। হুবহু কি বলেন? কচুরিপানা। হয় জায়গায় মরে, জায়গায় পচে, অথবা হাওয়ায় ভেসে যায়, অথবা হাওয়ায় কি ভেসে যায়। রব বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ওরা যখন আমাকে ভুলে যায়, আমি যখন ওদের সামনে সমস্ত কিছুর দুয়ার খুলে দেই, ক্ষমতার দুয়ার খুলে দেই, মালের দুয়ার খুলে দেই, অস্ত্রের দুয়ার খুলে দেই, ধনবলের দুয়ার খুলে দেই, জনবলের দুয়ার খুলে দেই, সমর্থনের দুয়ার খুলে দেই, ওদের সামনে মিডিয়ার দুয়ার খুলে দেই, সব শক্তির দুয়ার খুলে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্যে যখন তার আনন্দ আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। আল্লাহ, হঠাৎ করে ধরে সোজা আইসিইউতে, আইসিইউ থেকে সোজা বিদেশে, বিদেশে তো সোজা কবরে। আখাযনাহুম বাগতাতান, বলেন আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি, আমি হঠাৎ করে ধরি। ফাইযা হুম মুবলিসুন, আর ধরলে কি বলে? হায়, শুধু একটা কথা কি? রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন পর্যন্ত আমি নিশ্চিহ্ন করে দেই। নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেছে এদের জন্য দুয়ার খোলে, খোলার লাগা না বন্ধের লাগা? এদের জন্য দুয়ার খোলে, খোলার লাগা না ধরার লাগা? আল্লাহ, আল্লাহর কসম, কোরআন সান্ত্বনা। কোরআন কি? কি পরিমাণ কোরআন সান্ত্বনা!
এটার মধ্যে সব আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সব বিবৃতি আছে। সুবহানাল্লাহ। মালিক যদি না বলে দিত তো আমরা পাইতাম কই এগুলো? হ্যাঁ, মালিক তো জানতো এরকম এক কুলাঙ্গার উঠবে, সে এরকম সংসদে বাংলাদেশের পবিত্র সংসদে ইসলাম আর মুসলমানদেরকে গালি দিবে। এই জন্য মালিক আগে লিখে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি এই বিদ্রুপকারীদের জন্য যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি ছাড়া অন্য কাউকে ইলাহ বানায়, কমিউনিজমকে ইলাহ বানায়, সোশ্যালিজমকে ইলাহ বানায়, সমাজতন্ত্রকে ইলাহ বানায়, গণতন্ত্রকে ইলাহ বানায়, পুঁজিবাদকে ইলাহ বানায়, হাওয়াকে ইলাহ বানায়। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আরেকজনকে ইলাহ বানায়, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই এরা টের পাবে। আল্লাহ, আর কি তো, আর কি কইতো, আর কি তো, আর কেমনে কইলে বুঝতেন আমরা? ফাসাউফা ইয়ালামুন, মানুষের কয় না, একজন একজন তুই বুঝবি রে, কয়নি কয় না রে, তুই বুঝবি রে, তুই যা করস তুই বুঝবি রে। আল্লাহ কয় ফাসাউফা ইয়ালামুন, এরা অচিরেই বুঝবে। আল্লাহ, এরা অচিরেই টের পাবে কত ধানে কত চাল, অচিরেই টের পাবে কত ধানে কত চাল, অচিরেই টের পাবে কারমা আছে কারমা নাই, অচিরেই টের পাবে ঘোড়ায় উঠছে না গাধায় উঠছে, ঘোড়ায় চড়ছে না গাধায় চড়ছে, অচিরেই টের পাবে। রব্বুল আলামিন বলেন অচিরেই বুঝবে আইয়ামুন কালাবিন ইয়ানকালিবুন, এদের ঠিকানা কোথায়, অচিরেই টের পাবে। তখন ওখানে গিয়ে বলবে সামি'না সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহা, সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, দেখেছি শুনেছি, দেখছি শুনছি বুঝছি পাইছি, দেখছি শুনছি বুঝছি পাইছি, পাইছি পাইছি পাইছি, কি করবো কন, পাইছি পাইছি পাইছি, সব এখানে তো সব। ওরে ফেরেশতা আছে তো, আরে আছে তো, ওরে লোহার আংটা আছে তো, আগুন আছে তো, বলেন ওরে, আরে কিরে তেতুল হুজুরতে আশা জমি নিচে ছায়া বইছে, আরে কিরে কি বলবে বলেন, কিরে আমি কোথায় মাথার রূপ দাঁড়াতে পরে সূর্য, জমিন দিয়ে তামার, হুজুরতে আশা জমি নিচে, আরে হায় হায় করছি কিরে। রব্বুল আলামিন বলেন আমি কই, ফাসাউফা ইয়ালামুন, এরা অচিরেই টের পাবে। বলেন বলেন বলেন, অচিরেই। আল্লাহু আকবার কাবীরা। আবার চিল্লায় কি বলবে, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, তাজুল হুজুর আপনি যা ওয়াদা করেছেন সব তো পাইলাম। এরা বেহায়া বেলাজা বেশরম বেগায়রত বেঈমান, দিনকে শুধু নয় একটা জাররা দিনের সাথে কেউ ঠাট্টা করে কাফের। মেসওয়াকের সাথে ঠাট্টা করে, মেসওয়াক, শুধু মেসওয়াক, এটা দিনের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কোনোটাই না, কিন্তু এটাকে মজাক করে, মজাক দুষ্টুমি করে, এটা নিয়ে তামাশা করে, সে কাফের। তামাশা করলে কি, ইস্তেজা করলে কাফের, ঠাট্টা করলে কাফের। বলেন না করলে গুনাহ হয় না, লেকিন ঠাট্টা করলে কি, ঠাট্টা করলে কাফের। রাসূলের জীবনীতে আসা, শুধু আল্লাহ নবী কদু পছন্দ করতেন। আমরা কিতাব পড়ছি আল আশবাহ ওয়ান নাযায়ের ইবনে নুজাইম মাসরি, তার কিতাব দারুল ইফতার সিলেবাস, এই কিতাবের মধ্যে লেখা আছে রাসূল কদু পছন্দ করতেন। তো একজন একজনকে সামনে বলতেছে, দেখো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, রাসূল কিন্তু কদু পছন্দ করতেন। এটা বলার সঙ্গে সঙ্গে আরেকজন মুখ বরাবর বলল, আমি কিন্তু পছন্দ করি না। ফাকাত কাফারা, কাফের হয়ে যাবে। কদু না খেলে কাফের হয়? হ্যাঁ না, কদু আপনি অপছন্দ করলেন তাও কাফের হবেন না, লেকিন রাসূলের অভ্যাসকে তুমি অপছন্দ করেছো। কি রব্বুল আলামিনের সাথে তার কি গভীর সম্পর্ক, তার কোন অভ্যাসকে কেউ অস্বীকার করলে কাফের, তার কোন অভ্যাসকে কেউ ঠাট্টা করলে কাফের, বিদ্রুপ করলে কাফের।
টাকুর নিচে আপনি পায়জামা পরেন, কবিরা গুনাহ। লেকিন যদি বলেন টাকুর নিচে উপরে পায়জামা, দেখা যায় কেমন, খাইছে কাম, ছুটে গেছে ইমান, বের হয়ে গেছে ইমান। বুঝেন না কথা? দাড়ি দেখা যায় কেমন, বের হয়ে গেছে ইমান। দাড়ি না রাখলে কাফের, না রাখলে কাফের না, অস্বীকার করলে কাফের, ঠাট্টা করলে কাফের। আমাদের হাজারো মেয়েরা জানে না ঠাট্টা করলে যে কাফের। ও নতুন খবর আছে তো আপনাদের জন্য। মাদ্রাসা শিক্ষাকে মূলধারার সাথে ফিরিয়ে দিতে হবে। মূলধারা কোনটা, মাদ্রাসা শিক্ষা কোনটা? মূলধারার বয়স 47 বছর, মাদ্রাসা শিক্ষার বয়স 1450 বছর। তা আগে না আমরা মৌলবাদী আছিলাম, মূল নিয়ে যারা থাকে তারা মৌলবাদী, আমাদের নিজেদেরকে নিজেরা মৌলবাদী কর, মূলের সাথে চলে যে হ্যাঁ না মৌলবাদী। আমরা মূলের সাথে ছিলাম, এই জন্য আমরা কি তখন তো উল্টে গেছে, এটা হয়েছে মূল, এটা বলে গৌণ। এটা নি গৌণ না, এটা গৌণ। কোরআন নি মূল না এই শিক্ষা মূল? স্লোগান হবে এটাই না, এই শিক্ষা ব্যবস্থাকে কোরআনে কারীমের মূল ধারার সাথে ফিরিয়ে দিতে হবে, তাহলে না সুন্দর হবে। কি বলেন? মানে এই শিক্ষা তো ইফতিজার বানায়, এই শিক্ষা তো মাদকাসক্ত বানায়, এই শিক্ষা তো চোর বানায়, ডাকাত বানায়, আর এই শিক্ষা তো মানুষকে মানুষ বানায়। অর্থাৎ মানুষ করার যে শিক্ষা ব্যবস্থা, এটাকে ওখানে ফিট করে দাও, তাহলে না ওই মানুষগুলো মানুষ হবে। ওই মানুষগুলো কি হবে? এই মসজিদে যতগুলো জুতা চুরি করছে এ পর্যন্ত প্রত্যেকটাকে জিজ্ঞেস করেন কি পড়েছ, 5 পাস, 7 পাস, 8 পাস। তাই বলে স্কুলে পড়লেই জুতা চোর হয় না, তাই বলে কি স্কুলে পড়লেই জুতা চোর হয়? কিন্তু যারা চুরি করে তারা অধিকাংশই পড়ুয়া। বুঝাতে পারলাম না মনে হয়? স্কুলে পড়লেই বুঝে জুতা চোর হয়, কলেজে পড়লেই জুতা চোর হয়, কিন্তু যারা চুরি করে অধিকাংশই পড়ুয়া। আমি কিন্তু আমার কথা ঠিক রাখছি, আমার জিগেলে আমি কইছি স্কুলে পড়লে জুতা চোর হয়, কইছি আমি কি কইছি? আবার বলছি স্কুলে পড়লে জুতা চোর হয় না, লেকিন যারা চুরি করে অধিকাংশ স্কুলে পড়ুয়া। স্কুলে পড়লেই মাদকাসক্ত হয় না, লেকিন যারা মাদকাসক্ত হয় তারা অধিকাংশ স্কুলে পড়ুয়া। স্কুলে পড়লেই ইফতিজার হয় না, লেকিন যারা ইফতিজিং করে অধিকাংশই স্কুল কলেজ পড়ুয়া। তাহলে বোঝা গেছে যদি মানুষ বানাতে হয়, পরিকল্পনা করতেই হয়তো এটা করো, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে প্রতিটা ক্লাসে কোরআনকে বাধ্যতামূলক করো। এছাড়া এ জাতি রক্ষার আর কোনো ব্যবস্থা না। বিয়ে ডিভোর্সের যেই মহাসমারোহ চলতেছে ঢাকা শহরে, এই মহাসমারোহ রুখে দেওয়ার একটাই কাজ, একটাই উপায়, কোরআন দিয়ে দাও। কোরআন কি দিয়ে দাও। মাদকের যে মহাসমারোহ চলতেছে একটাই উপায়, কোরআন দিয়ে দাও। ইফতিজিংয়ের যে মহাসমারোহ চলতেছে একটাই উপায়, কোরআন দিয়ে দাও। খুনের আর খারাপির আর ডাকাতের আর চুরির যে মহাসমারোহ চলতেছে এটাকে রুখে দেওয়ার একটাই রাস্তা, কোরআন দিয়ে দাও। তাহলে কোনটা করলে মানুষ হবে? এই শিক্ষারে ওই শিক্ষা বানাইলে না ওই শিক্ষারে এই শিক্ষা বানাইলে? এই শিক্ষারে ওই শিক্ষা বানাইলে। আজও কেন সৌদি আরবে অপরাধের মাত্রা জিরোর কোঠায়? আজও কেন সৌদি আরবে খুন নাই? আজও কেন সৌদি আরবে জেনার শাস্তি নাই? হাজারে বছরে 2-1টা। আজও কেন কাতারে, গত বছর কাতার কি জানেন? 2018 সালে সারা পৃথিবীতে কাতার এক রেকর্ড। সারা পৃথিবীতে কাতার জেনার হত্যার কোনো বিচার 1 বছরে হয় নাই। 1 বছরে কোনো আদালতে জেনা এবং হত্যার কোনো মামলা উঠে নাই। কি দিয়ে হয়েছে? প্রত্যেক সেক্টরে কোরআন। শুধু এই জন্যই সুবহানাল্লাহ বলেন। কি ভাই, প্রত্যেক সেক্টরে কোরআন শুধু এই জন্যই। গত 18 বছর আমি গিয়া শুনলাম, গত 18 বছর এই 1 বছরের রিপোর্টে কাতারে সড়ক দুর্ঘটনায় কেউ মারা যায় নাই। কি কি হয়?
তাহলে মূলধারাকে মূলধারা কোনটা বলেন? কোরআন মূলধারা, কোরআন মূলধারা বলেন, কোরআন মূলধারা। এই মুফতি সাহেব মূলধারা তরজমা শুনো। আসলুহা থাবিত আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা থাবিত। রব্বুল আলামিন বলেন এটার মূল অনেক গভীরে। সুবহানাল্লাহ। এটার মূল অনেক কি? মূলধারা কি? কোরআনী শিক্ষা মূলধারা বলেন। কোরআনী শিক্ষাই মূলধারা, কোরআনী শিক্ষাই মূলধারা, কোরআনী শিক্ষাই মূলধারা, কোরআনী শিক্ষাই মূলধারা বলেন। কোরআনী শিক্ষাই কি? মূলধারা। আমি আরো বলছি, আপনারা শুনে থাকবেন। আপনার সন্তানকে জন্মের 7, 8, 9, 6, 7, 8 এই 3 বছর কোনো নুরানি মাদ্রাসা পড়ান। এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও ইনু মিনু হবে না, হবে না। কারণ কোরআন শিফা, শিফা লিমা ফিস সুদূর। কোরআন হুদান, কোরআন হেদায়েত, কোরআন রহমত, কোরআন বরকত, কোরআন করিম, কোরআন মুবারক, কোরআন ফুরকান, কোরআন শিফা, কোরআন তিবিয়ান, কোরআন হাবলুম মতিন, কোরআন উরওয়াতুন উসকা, কোরআন মজবুত রশি। সুবহানাল্লাহ। কেমন মজবুত রশি? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা যে ধরবে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কি রশির যেমন 2 মাথা, কোরআন কারীমের 2 মাথা। এক মাথা আর শাহজিবি মালিকের হাতে, আরেক মাথা আমার আর আপনার হাতে। ওদিক থেকে তো ছুটার কোনো সম্ভাবনা নাই, এদিক থেকে ছুটে গেলে শেষ। কথা ঠিক না? আচ্ছা 3.5 হাতের বেটাটা, 3.5 হাতের বেটাটা আর শাহজিবি মালিকের সাথে যুদ্ধ কেন করলো? ওহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি যদি তোর চোখটা তুলে নেই, কে তোকে চোখ ফিরিয়ে দিবে? রব্বুল আলামিন যদি তার কান তুলে নেই, কে ফিরিয়ে দিবে তোকে? আল্লাহ। কি তোর রক্ত চলাচল যদি আমি বন্ধ করে দেই, কে ফিরিয়ে দিবে? বেশি থেকে বেশি আইসিইউ, বেশি থেকে বেশি সিঙ্গাপুর, এরপরে কি? সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুম্মা ইন্নাকুম লামাইতুন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এত মজা কোরআন। আমার যদি সুযোগ থাকতো আমি পড়ে থাকতাম কোরআনের মধ্যে। কোরআন বাগান, কোরআন বাগান। সুবহানাল্লাহ। কোরআন কুদরতি বাগান। বাগানে সুন্দরবনে যেমন সব পাওয়া যায়, হাজার রকমের গাছ পাওয়া যায়, কোরআনে কারীমেও সব পাওয়া যায়। আল্লাহ নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগেওয়ালাদের ইতিহাস কোরআনে পাওয়া যায়। ওয়া আহকামুম বাইনাকুম, তোমাদের করণীয় কি সেটাও পাওয়া যায়। আর নাবাউন ফিমা, আর মিন বাদিকুম, পরে যারা আসবে তাদের কি হবে, এটাও কোরআনে পাওয়া যায়। এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব 1000 বার পড়লেও পুরাণ হয় না। আচ্ছা একটু পরে খতিব সাহেব কি পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ তো বললেন না হুজুর আর কবার পড়বেন এটা? আর তো ভাল লাগে না। বরং আলহামদুলিল্লাহ আমাদের খতিব যখনই পড়ে তখনই ভাল লাগে। লাগে না? লাগে না? বলে এটা কাসরাতে তিলাওয়াতের দ্বারা 1000 বার পড়ার দ্বারা এটা কখনো পুরাতন হয় না, এটা কখনো বিরক্তির উদ্রেক ঘটায় না, এটা কখনো, এটা পড়তে পড়তে কেউ কখনো পরিতৃপ্ত হয় না, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। সুবহানাল্লাহ। এটা কি? সারা পৃথিবীর সমস্ত ভাষার ব্যবধান, সমস্ত লাহাজার ব্যবধান, সমস্ত গলার ব্যবধান, কণ্ঠের ব্যবধান। ইউরোপিয়ানদের লাহাজা আরেক রকম, ইংল্যান্ডের লাহাজা আরেক রকম, আমেরিকার ইংরেজি আরেক রকম, ব্রিটেনের ইংরেজি আরেক রকম, কানাডার ইংরেজি আরেক রকম, অস্ট্রেলিয়ার ইংরেজি আরেক রকম, সুইজারল্যান্ডের ইংরেজি আরেক রকম, লেকিন কোরআন সব দেশে একরকম। এমনকি আরব বাচ্চাদের কাঁদার আওয়াজও আরেক রকম।
আরব বাচ্চাদের কাঁদার আওয়াজও আরেক রকম, ইন্ডিয়ান বাচ্চাদের কাঁদার আওয়াজও যেন আরেক রকম, লেকিন যখন কোরআনে কারিম পড়ে সব একরকম। এদেরকে কে বুঝাবে? চকবাজারের ট্র্যাজেডি কেন তোমাদের চোখ খুলে দেয় নাই? চকবাজারের আগুন কেন তোমাদের চোখ খুলে দেয় নাই? কেন ওখানে ছয়তলা বাড়ি পুড়ে ছাই হয়ে গেল? মধ্যখানের মসজিদটা কেন আগুন হয় নাই? মাদ্রাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল, কোরআনে কারিম কেন পুড়ে নাই? একটা মানুষ পুড়ে ছাই হয়ে গেল, তার দাড়িগুলো কেন পুড়ে নাই? এগুলো কি মালিক তোকে আঙ্গুল দিয়ে দেখায় না আমি আছি? কথা ঠিক না? এগুলো কি মালিক বুঝায় না যে আমিও আছি, আমার কোরআনও আছে? ওয়া ইন্নাহু লাহাক, এটা সত্য। সুবহানাল্লাহ। এটা কি বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমার সাথে আরেকজনকে সাব্যস্ত করে, ফাসাউফা ইয়ালামুন, এরা অচিরেই টের পাবে। অচিরেই কি টের পাবে? আপনাদের হৃদয় কিছুটা ব্যথিত না এই কুলাঙ্গারের বক্তব্যের কারণে? সারা বাংলাদেশের অবশ্যই হাজারো কোটি কোটি মুসলমানের হৃদয় ব্যথা পাইছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ওদের বক্তব্যের কারণে আপনার হৃদয় যে কিছুটা ব্যথা পেয়েছে আমি এটাও জানি। এটা কি? আজীব বিষয়। গতকালকের আগের দিন এক জায়গায় মাহফিলে গেলাম, একটা হেফজ খানায়। বললেন যে এই ছেলেটা হাফেজ, অন্ধ, সর্বোচ্চ বয়স 9। আমি উঠাইলাম তাকে, ছেলেটা সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমি হয়রান, তার চেহারা যেন নূর এভাবে ঝলসে যেন ওখান থেকে নূর লুপে নেওয়া যাবে। আমি তাকে আমার পাশে বসাইলাম, বললাম একটু তেলাওয়াত করো। সে সূরা কিয়ামত তেলাওয়াত করলো। পুরোটা মজলিস কান্নার রোল পড়ে গেল। আমি শুধুই বলতেছিলাম, রব এটা তোমারই মুজিজা যে তুমি আছো এর দলিল। এই ছেলেকে এক এক আয়াত পড়াতে কি পরিমাণ হাফেজের কষ্ট হয়েছে, সে পড়ে ফেলল। কিভাবে সম্ভব? এটা পুরাতন, এটা সনাতন, এটা বিষ বাষ্প, এটা বিষ ফোড়া, এটা কোরআন। বলেন এটা কি? এটা কোরআন। সূর্য যতদিন থাকবে এটা ততদিন থাকবে। হ্যাঁ, তোমাদের মতো কত আইসু কত গেল, আর কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনওয়ালারাও ছিল, কোরআনওয়ালারাও আছে, কোরআনওয়ালারাও থাকবে। কোরআন যেখানে পড়ায় মাদ্রাসাগুলো ছিল, মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলো থাকবে। বলেন না ইনশাআল্লাহ? কুলাঙ্গার এমন একজনের নাম ধরে সমালোচনা করেছে, যিনি আজকে 2 বছর ধরে বাংলাদেশে কোটি 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 ডলার অনুদান দিচ্ছেন। 10 লক্ষ মানুষকে প্রতিদিন 3 বেলা পেট ভরে যে খাওয়ায় এরদোগান হাফেজাহুল্লাহ। আর কুলাঙ্গার তার সমালোচনা করেছে। যার অনুদানে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে 3 বেলা পেট ভরে ভাত খায়। 1 লক্ষ রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা সে করেছে। 1 লক্ষ রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য 3টা করে রুম, 1 ঘর। আর এই কাজ সরকার শুরু করছে সুবর্ণচরে, হাতিয়ার চরে। আর এই কুলাঙ্গার তার সমালোচনা। এটা কোন, এটা কি? আমাদের সরকারের শুভবুদ্ধির উদয় হোক, বলেন আমিন। হবে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী এতটা মুখ পচে নাই, এত পচে নাই। ইনশাআল্লাহ অচিরে একটা ব্যবস্থা হবে। আমরা দুনিয়ার সরকারের কাছেও জোর প্রতিবাদ জানাই, আর শাহজিমের সরকারের কাছেও জানাই। কি বলেন? দুইটাই তো করবো আমরা, কি বলেন? শালীনভাবে। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ওরা যা বলে
এদের বক্তব্যের কারণে, বিমা ইয়াকুলুন, ওদের বক্তব্যের কারণে আপনার হৃদয় যে কিছুটা ব্যথা পেয়ে গেছে এটাও আমি জানি। আজীব বিষয়। আল্লাহ, আপনারা কি মনে করছেন তরজমা ঠিক করতেছি মনে হয় আপনাদের? তরজমা আমার থেকে করার কোনো সুযোগ আছে? ওয়ালাকাদ না'লামু, অবশ্যই অবশ্যই আমি জানি, আন্নাকা, নিশ্চয়ই আপনি, ইয়াদিকু সাদরুক, আপনার হৃদয় কিছুটা ব্যথা পেয়ে গেছে, বিমা ইয়াকুলুন, এদের বক্তব্যের কারণে। কি ব্যথা পাইছেন না আপনারা? এবার রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ব্যথা যেহেতু পেয়ে গেছেন এবার তাসবিহ পড়েন। ব্যথা পেয়ে গেছেন এবার তাসবিহ পড়েন। কোন ব্যথা পেয়ে গেছেন তো কি করেন? তাসবিহ বাড়ান। এরাদের বক্তব্য বাড়ান, আপনি তাসবিহ বাড়ান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই দুশমন কোনো আঘাত করত রাসূল তখন এই তাসবিহটাকে এভাবে পড়তেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আজীব বিষয়। যখনই রাসূল কষ্ট পাইতো তখন তাসবিহটা উল্টা দিত, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর না সেজদাকারীদের মধ্যে আপনার নাম শুমার করুন। অর্থাৎ সালাতুল হাজত পড়ুন, সুবহানাল্লাহ, তাসবিহ পড়ুন আর সালাতুল হাজত পড়ুন, নফল নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। ওয়াবুদ রাব্বাক, আপনি আপনার পরওয়ারদিগারের ইবাদত করতে থাকুন। ওরা তেতুল হুজুর বলুক বলুক, আপনি আপনারটা করেন, ওরা ওদেরটা করুক। ওরা বলবে জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কি বলবে বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের কি? এরকম কত গালি দিছে এই পর্যন্ত, শেষ পর্যন্ত সব গালি নিজেদের দিকে ফিরে গেছে। ওরা বলবে জঙ্গি, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবো সেকেলে, আমরা কমু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে পুরাতন, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে সনাতন, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে থাকবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূল যেন বললেন এই সিলসিলা কতদিন ধরে চলবে? রব্বুল আলামিন বলেন আপনার মওত পর্যন্ত। এবার রাসূল যেন জিজ্ঞেস করলেন, ওরা আমাকে গালি দিবে আর আমি তাসবিহ পড়বো, আপনি কি করবেন? সুবহানাল্লাহ। আপনি মানে কে? ওরা আমারে গালি দিবে, তেতুল হুজুর বলবে, আর আমি তাসবিহ পড়বো, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো, তা আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন আতা আমরুল্লাহ, ওদেরকে গিয়ে বলে দেন আমার হুকুম আসছে। এটা কোরআন। সুবহান, কি বলেন? এটা কি কোরআন? দুই ছেলে দুষ্টুমি করে, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র। এক ছেলে এসে প্রিন্সিপালের কাছে বিচার দেয়, স্যার ওরা দুষ্টুমি করে। স্যারে কি বলে? ওদেরকে গিয়ে বলো আমি আসছি। এই স্যার আইতাছে, দিছে দৌড়। কথা ঠিক না বেঠিক বলেন? সারা যাওয়াও লাগে না, গিয়ে বলো আমি আসতেছি, শেষ। রব্বুল আলামিন বলেন আপনি কি করবেন? রব বলেন আতা আমরুল্লাহ, যদি মাখলুক হতো তাহলে কইতো আমি আসতেছি। রব বলে আমি আইলে তো উপায় নাই, আমি আইতে হবে না, আমার হুকুম আইলেই হবে। আতা আমরুল্লাহ, ওদেরকে বলে দাও আমার হুকুম আসছে। আল্লাহ নাউযুবিল্লাহ না ইন্না লিল্লাহ। আসবে না আসবে না বলেন? কখন? বাগতাতান, হঠাৎ করে। কখন? হঠাৎ করে। কখন আসবে? ফাআখাযনাহুম বাগতাতান, সকালে উঠে দেখবে ঠ্যাঙ্গা কান লড়ে না, গেঁড়ি বিয়ে হয়ে গেছে। আরে কথা কর না, গেঁড়ি কি হয়ে গেছে? ওরে লড়ে না। হ্যাঁ,
বাগতাতান, হঠাৎ করে। রব্বুল আলামিন বলেন আতা আমরুল্লাহ, ওদেরকে গিয়ে বলে দাও আমার হুকুম আসছে অচিরেই। আমি বললাম আল্লাহ কবে, আর কতদিন? ভাল লাগে না? আর কতদিন, আর কতদিন সইতাম আল্লাহ? আল্লাহ কা ফালা তাস্তাজিলু, জলদি করবা না, বুঝলেন না? জলদি করো না, আসবে। সুবহানাল্লাহ বলেন। রামেশ এটা কি? ফালা তাস্তাজিলু, অতএব জলদি করবা না, অচিরেই আসবে। বলেন। আমি বললাম রব্বুল আলামিন এরা এগুলো যে বলে আমার কাছে কিছু লাগে না, আমার কাছে কিছু লাগে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এরা যা কয় যা করে, এরা যে শিরক করে, যে যা করে আর যা কয়, এদের থেকে আমি রব্বুল আলামিন অনেক মহান, অনেক মহাপবিত্র। সুবহানাহ, আমি অনেক পবিত্র। ওয়া তাআলা, আমি অনেক উঁচু। সুবহানাল্লাহ। আচ্ছা, হাতির গায়ে ফিফড়ে একটা চলে, হাতি কইতে পারেনি, হাতি টের পায়, ওটা নিয়ে হাতির অনেক যুদ্ধ। কি বলেন? হাতির গায়ে মশা বসলে হাতি টের পায়? কি কথা রে? রব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা, আমি রব মহাপবিত্র, ওয়া তাআলা মহাবুলন্দ, আম্মা ইউশরিকুন, এরা যে আমার সাথে শরীক করে আমি এগুলো থেকে অনেক বালাতর। আমি এগুলো আপনাকে বুঝাইতে পারলাম না, আমার হৃদয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার ভাষার দুর্বলতার কারণে। রব বলেন যা বলে বলতে দাও, বাস আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি কি দেই বলেন? আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এরা যা বলে বলুক। তাআলা, সুবহানাহু ওয়া তাআলা, আমি তো মহাগুণে মহাপবিত্র। ওয়া তাআলা, এবং আমি অনেক উঁচু, আমি এত উঁচু, এত উঁচু, এত উঁচু, এদের নিচুতা, দীনতা, আমার কিছু আসে যায় না। ফেরাউনের মতো বেড়ারে কিছু আইয়ে যায় না, পানির মধ্যে ডুবাই ডুবাই মারছে। তারে ক্ষমতা কত দিছিল? তারে ক্ষমতা দিছিল কত? ইশারা করলে মেঘ চলে। ফেরাউনের ইশারায় কি চলে? ইনু মিনুর ইশারায় কি কি চলে? ঢাকা শহরে এখন সিএনজিও তো চলে না, এখন রিক্সা তো চলে না জামের মধ্যে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন না? আর ফেরাউনের কথা মেঘ চলে, মেঘ। ফেরাউন বলতে এই মেঘমালা, অমুকের খেতে পানি দাও, সঙ্গে সঙ্গে মেঘ পৌঁছে গেছে, পানি পড়া শুরু হয়ে গেছে। কি পরিমাণ ছাড় দিছে, আর কি পরিমাণ ক্ষমতা রব তাকে দিয়েছেন। আচ্ছা, রাতের অন্ধকারে ছেড়ে পড়ে থাকতো, মালিক যা হয় ও পারে হবে, এপারে একটু সুযোগ দিয়ে দাও। কি বলতো বলেন? মালিক আমি তো বুঝি, আমি আর তুমি তো বুঝো, যা হয় ও পারে দিও, এপারে একটু সুযোগ দাও। আচ্ছা যা, তো যা, কাছে কি যা যা, তবে রে আমাহিলহুম কালিলা, তবে রে অল্প সময় রে, 400 বছর রে, 400 বছর। যদি 400 বছর আমগরে দিত কি অবস্থা হইতো? কম চাই অবস্থাটা কি দাঁড়াইতো যদি 400 বছর দিত? আল্লাহ এই গণতন্ত্রের ধবজাদারীদেরকে, গণতন্ত্রওয়ালাদেরকে এরা বুদ্ধি করছে, 5 বছর দিছে, না উপায় আসিল না। শুধু 5 কয় বছর দিছে? না উপায় ছিল না। আমেরিকাতে কয় বছর? 8 বছর। 4 4 2 টার্ম করতে পারবে। আমেরিকায় কয় বছর? 8 বছর। বাংলাদেশে একসাথে কয় বছর? 5 বছর। 9 উপায় ছিল না। রব্বুল আলামিন বলেন ওয়া তাআলা, আমি বুলন্দ, আমি উঁচু। সুবহানাল্লাহ। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলতে দাও, বলতে থাকুক, অচিরেই দেখবেন, অচিরেই নাই। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অথবা আপনি পত্রিকায় শুনবেন তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন, আর কখনো ফিরবেন না। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। এখন মরহুম হলেন কেন তিনি? মরহুম কাকে বলে?
মরহুম কাকে, মরহুমের অর্থ কি, মিনিংটা কি? যার উপর রহম করা হয় তিনি মরহুম, বুঝলেন না? মরহুম অর্থ কি? এটা রাহেমা ইয়ারহাম থেকে মারহুম মানে রহমত প্রাপ্ত ব্যক্তি। বলেন, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মোরের সঙ্গে সঙ্গে মরহুম। আর মরহুম মানে কি? রহমত প্রাপ্ত ব্যক্তি। আমাদের বিধর্মীরা বলে স্বর্গীয়, ওরা মৃত মানুষকে কি বলে? স্বর্গীয় না নরকীয় তুমি জানো? স্বর্গীয়। ইমান নাই, আশা করে কি ভাই? হ্যাঁ, টাকা দিলে ঠাকুরে স্বর্গীয় ঘোষণা করে। নতুন তথ্য দিলেন আপনি আমাকে। টাকা বেশি দিলে স্বর্গীয় ঘোষণা দেয় না। ওরে বাপ রে বাপ, টাকা দিলে নাকি স্বর্গীয় ঘোষণা করে? এক মাসের? আচ্ছা, এর বান্ডারি হুজুরও আছে, এটা বান্ডারি চিরঙ্গে বান্ডারি হুজুরও আছে। হুজুরের মশারি দিলে, ছাতি দিলে, লুঙ্গি দিলে হুজুরও এরকম ঘোষণা দেয়, যান মাফ। কেমনে কাজ জবাব দিয়ে দিছি? বলে নাউযুবিল্লাহ। তামাশা, দিন তামাশা, আখিরাত তামাশা। এই মরহুম কাকে বলে বলেন? এবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন। আবার মাগফিরাত আবার কি? আরে মাগফিরাত তো দেই এই এই ওই বিস্ফোরাগ এই কি ইস্তেলাহ, বুঝেন নাই কথা? মাগফিরাত তো কাদের পরিভাষা? তেতুল হুজুরদের পরিভাষা, বিস্ফোরাওয়ালাদের কি পরিভাষা? বিষ বাষ্পদের পরিভাষা। তো এটা মওতের পরে এত দরকার কা? আমরা ছোটখাটো যারা আছে, আমরা জানা যেতে একবার হলো, আমরা জানা যেতে 3 বার লাগে। কবার লাগে? কি 3 বার? 70 বার যদি পড়ে, 70 বার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হাবিব আপনি যদি ওই হারাম খোর, ওই হারামের জন্য 70 বার যদি ইস্তেগফার করেন, লা ইয়াগফিরাল্লাহু আবাদা, আমি ওকে মাফ করব না, সিদ্ধান্ত। রাসূলকে বলেন আপনি যদি দাঁড়ান, রাসূল তো এরাদা করেই ফেলছেন দাঁড়াবেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছেলে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জানা পড়ায় দিতেন। রাসূল বলেন যাও পড়াবো। আল্লাহু আকবার। এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে। রাসূল তো রাহমাতুল লিল আলামিন, রাসূল বলেন যাও পড়াবো। ছেলে আয়েশা বলে, আব্বার কাফনটা যদি আপনার একটা জুব্বা দিতেন। দুঃসাহস কত! আব্বার কাফন নাও, নবীজির রহমত, সুবহানাল্লাহ, নাও। ইয়া রাসূলুল্লাহ জানাজাটা আপনি পড়াইয়া দেন। আচ্ছা চলো। হয়তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হবে না। বাবা রে বাবা, ওমর কি বলেন? বলেন হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি ওর জানাজা পড়াবেন না। ওমর পরামর্শ দেয়, আল্লাহ আয়াত নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ খবরদার পড়াবেন না। এই জন্য হযরত ওমর বলতেন, ওয়াফাক রব্বি ফি সালাসতি মাওয়াদি', 3 জায়গায় আমার রব আমি যেভাবে বলেছি এভাবে আয়াত নাযিল করছেন। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনায়া দিলেন, আয়াত পড়েন। হ্যাঁ, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি, আপনি ওর নামাজও পড়বেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি আমার হাবিব, আপনিও যদি ওদের জন্য 70 বার ইস্তেগফার করেন, আমি ওকে মাফ করব না। আল্লাহু আকবার কবীরা। কি পরিমাণ মুনাফিক ছিল সে বলে না আমরা দামি, এরা বেদামি, দামিদেরকে বের করে দিব শহর থেকে। দেখছেন আমি দামি, আমরা দামি। আমরা দামি, মদিনা গিয়ে বের করে দিব এদেরকে। এই সবগুলো কথা হুবহু এগুলোর পুনরাবৃত্তি। মেরে ভাইও, কোরআন কচুরি ফেনা নয়।
ওলামা কচুরি ফেনা নয়, ওলামা ইকরাম কচুরি ফেনা নয়, মসজিদ মাদ্রাসা কচুরি ফেনা নয়। এটা কোটি কোটি তাজা খুনের রক্তের বদৌলতে আর চোখের পানির বদৌলতে। আমরা মনে করি না এই মসজিদ এমনি এমনি হয়ে গেছে, ঢাকা শহরে সবগুলো মসজিদ এমনি এমনি হয়ে গেছে। না, প্রতিটা মসজিদের পেছনে টনে টনে চোখের পানি আছে। কথা ঠিক না ঠিক বলে না? চোখের পানি আর খুন দিয়ে আসছে দিন, খুনের সাগর দিয়ে আসছে, খুনের সাগর দিয়া। এই অঞ্চলে দিন আসছিল কাকে দিয়া? ভারত মহাদেশের দিন আসছিল কাকে দিয়া? খুনের সাগর দিয়ে আসছে, খুনের সাগর দিয়া, খুনের সাগর দিয়ে আসছে। খুনের সাগরে ছাত্রাইয়া দিন আমাদের পর্যন্ত পড়ছে। এটা কচুরি পানা নয়, এটা কচু পাতার পানি নয়, ফু দিলে উড়ে যাবে। ফু দিতে 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 নিচে শেষ। কথা ঠিক না ঠিক বলেন? আপনাদের বিশ্বাস হয়েছে? মনে হয় আমরা তো বিশ্বাস হয় না। আমি না কোন বুকে নিয়ে বলতেছি, এরপরে বিশ্বাস হয় না। এটা দিন, এটা ঈমান, এটা ইসলাম, এটা কোরআন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সোয়া লাখ নবীদের ওয়ারিস, এক এক আলেমে দিন, এক এক আলেমে দিন, সোয়া লাখ নবীদের ওয়ারিস। নাস্তিকতার নামে ওলামাদের সমালোচনা জানার সুযোগ নাই, তাবলীগের নামে ওলামাদের সমালোচনার সুযোগ নাই। এবার জি আসতে কইছেন, নাস্তিকদের ভাষায় ওলামাদের সমালোচনা, আমাদের তথাকথিত তাবলীগীদের ভাষায় ওলামাদের সমালোচনা এক সুতোয় গাথা, শুধু সিস্টেম ভিন্ন, এক সুতোয় গাথা, ওখান থেকে আমদানি করা। মূল একটাই, আপনাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আওয়ামকে, জনসাধারণকে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, রাখাল ছাড়া বকরির যে গতি, এই আওয়াম আর এই আওয়ামের এই গতি। রাখাল ছাড়া বকরি যেমন ঘরে ফেরার কোনো সম্ভাবনা নাই, রাখাল ছাড়া বকরি যেমন ভাগে খেয়ে ফেলবে। কটা বাজছে খেয়াল করেন না আপনারা? ঠিক ওলামা ছাড়া আওয়ামের এই গতি হবে। মনে থাকবে কথা? ওলামাদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ? ওলামাদেরকে মহাব্বত করা ঈমানের অংশ। বলেন, ওলামাদেরকে মহাব্বত করা ঈমানের অংশ। ওলামাদেরকে মহাব্বত করা ঈমানের অংশ। আপনি ঈমানে তাহারিক করবেন, ঈমানি আন্দোলন করবেন, ওলামাদেরকে ভালোবাসবেন না। আপনি ড্রাইভার ছাড়া গাড়ি জীবনে কখনো গন্তব্যে যাবে না, ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি হবে না, মিস্ত্রি ছাড়া বাড়ি হবে না, লয়ার ছাড়া আদালত হবে না, ইঞ্জিনিয়ার ছাড়া হবে না, আল্লাহর কসম ওলামা ছাড়া দিন হবে না, ওলামা ছাড়া দিন হবে না। হইতে পারে আমাদের কিছু হয়ে যাবে, হতে দেন, 1450 বছর বহুত হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।